আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে। আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100 ভাগ সত্য বলছে। আগে কেউ খাইতো, পরে কেউ খাইবো, 100 ভাগ সত্য বলছে। কি বলছে বলেন? 100 ভাগ সত্য কইছে। আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন, তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা খন্তি মার্কা এভাবে বলে কেন? ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, ডাহা মিথ্যে কথা। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, জোরে কয় না, ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে নি? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ, বুঝে নাই কথা? ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা, এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ, একটা মিথ্যা কথা কয়বার কয়? আচ্ছা, এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে, তো মিথ্যা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল? তুলনায় নাই, নাম্বার ছাড়া পাগল। ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে। আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100 ভাগ সত্য বলছে। আগে কেউ খাইতো, পরে কেউ খাইবো, 100 ভাগ সত্য বলছে। কি বলছে বলেন? 100 ভাগ সত্য কইছে। আমরা বলবো একটাই স্লোগান, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার সিল মারো ভাই, সিল মারো, যত সিল মারবা তত কলিজা কলিজা। আমি বলি, এরা যখন বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কি আল্লাহ কি লিখতাম? কোন হাতে লিখতাম? দূর থ্রোক জাহান্নাম। এত লেখালেখির কাম কি? কি পরিমাণ মিথ্যা কথা, আর কি পরিমাণ মিথ্যে কথা, কি পরিমাণ বানাওয়াট কথা, কি পরিমাণ কুফরি, আর কি পরিমাণ শিরকি এর মধ্যে আছে। কি পরিমাণ ধোঁকা বলেন? ধোঁকা না ধোঁকা না বলেন? আর আমারটা ইমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক। বাহ, কেউ মাশাআল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়। আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ, কি ওয়াজ হয়ে গেল। আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ পড়বো তো? আমাদের কাকরাইলের একজন বুজুর্গ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব। ইনি এক মজার কথা বলতেন, টঙ্গিতে সবসময় বলতেন, বলো বলো পড়বো পড়বো, নামাজ পড়বো। তো আমরা সবাই বলতো পড়বো পড়বো, এবার বলতো বলো বলো পড়াবো পড়াবো। সুবহানাল্লাহ বলেন।
বলো নামাজ পড়বো, বলেন। এবার বলো, বলো নামাজের কথা বলবো। নামাজ পড়বো, আমাদের কথা বলবো। নামাজের কথা কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতেন, আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি। কি নামাজকে কি বানাইছে? একজন সাহাবী, আল্লাহু আকবার কবীরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বললেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবী বললেন দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর পালনপুরের মতো বলতেন, সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, একটা হুবহু এভাবে বলতেন। সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোত্থেকে? আমার মালিক বলছে, আচ্ছা মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই? না মালিক বলছে পরে দিবে। বলতে পারে না, পারে না? আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলায় আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত। সাহাবী জিজ্ঞেস করলেন এগুলো কোত্থেকে? বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন, একজন মানুষ তার মাথাত করে 1 টুকরি আটা আর 1 টুকরি গোশত নিয়ে এসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। কি আল্লাহ, কি একদল সাহাবী মাত্র মদিনায় তৈয়বা আসলেন, মদিনায় তৈয়বা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈয়বা আসলেন। এরা মদিনায় তৈয়বা এক জায়গায় খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী সাহাবা একরাম পরামর্শ করে বললেন, একজনকে আমির বানাইলেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতে কারিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন, আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? সুবহানাল্লাহ বলেন। জিম্মাদারকে তিনি আয়াতে কারিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে 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 খিমায় চলে গেলেন। গিয়ে সাথীরা বলল, আপনি খাবার আনেন নাই, রাসূলকে তুমি বলো নাই, রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন পাঠাবে। তিনি কি বলছেন? হ্যাঁ পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায়? তিনি বলেন পাঠাবে। আর তিনি খালি পড়ছেন ওয়ামা মিন
দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছে আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকেও তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার এই এক আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো, কি এক খাজানা, এক টুকরি রুটি আর রান্না করা গোশত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা যে আমাকে পাঠিয়েছো, খাবার তো চলে আসছে। সাহাবায়ে কেরাম এটা নামালেন, নামায় সুন্দর মতো সকলেই খেলেন। খাওয়ার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই। এবার সাহাবায়ে কেরাম আরো কিছু খাবার রয়ে গেছে, আরো কিছু খাবার বেঁচে গেছে। সাহাবায়ে কেরাম বললেন যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। কি আরেকজনকে পাঠাইলেন, যাও তুমি এগুলো দিয়ে আসো। উনি কান মাথায় করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন, কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন, আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল, সুবহানাল্লাহ। রাসূল বললেন যাও তো ওকে নিয়ে আসো, যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা যারা কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতে কারিমা নামাজ শুনছি। আমি তো আমার ইয়াকিন হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। তিনি সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে, আমি সব জানি। জানে না আল্লাহ। এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতে কারিমা তুমি শুনেছ, যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি পাঠিয়েছে। যিনি জিম্মাদারি নিয়েছেন তো তিনি আছেন আগের মতো না নাই? আবার বলুন আছেন না নাই? এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, এই নেকামলটা আর সাজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান? আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের আবাদাত আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা খায় কেন? আপনার জিকিরের বরকতে। কার বরকতে? বুঝে নাই কথা? কার বরকতে? আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে। সুবহানাল্লাহ বলে। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে? আল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে বাপরে, তুই তো লাগে আমার তো না বাড়ি গেছস, যা তোরে মাফ। সুবহানাল্লাহ বলে। যদি কেউ বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, আল্লাহ তুই তো আমার থেকে বাড়ি গেছস, যা তোর জীবনের অভাব দূর করে দিলাম, যা। কি ভাই,
চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যুবক তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, জওয়ান তোমার পায়ে ধরে বলি, এখন প্রশ্ন যুবক তুমি নামাজ শিখবে কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়, 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? আবার বলো। কি কি? মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এই জন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। কি বলছি? অল্প আগুনে ফিতনা কি করে দিছে? নতুন করে আর পৃথিবীতে কেউ এতাতি হবে না, আর হাজার হাজার এতাতি আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাউসার ফিরে না? ফিরে না? আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে। কারণ খুনি খুনি কোনোদিন আবার কি হইতে পারে না, তাবলীগওয়ালা হইতে। বলেন তাবলীগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা? একরাম করা। লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া? লাঠি তুলে দেওয়া। বুঝে না? জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া? কি জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল? তাহলে বুঝা গেছে এরা মারলো কেন, বুঝা গেছে এরা তাবলীগ না। এরা মজার একটা মজার উদাহরণ শুনেন। মসজিদে যে জুতা চুরি করে, এই জুতা চোর কিন্তু মুসল্লি সুরত ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি সুরত ধরছে? বুঝে নাই? জুতা চোর মুসল্লির ভেষ ধরছে। তাহলে এরা তাবলীগী না, এরা হলো খুনি। এরা তাবলীগের ভেষ ধরছে। শয়তান বলেন এরা তাবলীগী না তাবলীগের ভেষ ধরছে? তাবলীগের ব্যাচ হচ্ছে ডাকাত। ডাকাত। তাবলীগ তো হবে কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহি নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। বলেন কালেমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তাবলীগ। তাহলে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গীতে যা ঘটছে এটা ইকরামুল মুসলিমিন। সন্ত্রাস এটা কি? আচ্ছা এটা তো ডাকাত। রাত্রে হানা দেয় কিন্তু ডাকাইতে। রাত্রে হানা দেয় কারা বলেন? রাত্রে হানা দেয় কারা? সাহস থাকতো তো দিনেই যাইতি। জি, আমার ঘুমানো অবস্থায়। আবার ঘুমন্ত অবস্থা। বাঘে ঘুমন্ত হরিণের উপর আঘাত করে না, এই জন্য বাঘে রাত্রে খানা খানা। আরে বুঝেন না কথা? আরে কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে না। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে? এটা ঘুমে। এটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31শে জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা। যাবো তো? যাওয়ার আগে 3 দিন লাগায় যাবেন। যে আগে 3 দিন লাগাবেন না আপনার ইজতেমা যাওয়ার দরকার নেই। আপনার ইজতেমা যাওয়ার কি নাই? বুঝেন না কথা? আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো 3 দিনের ট্রেনিং ছাড়া আপনি ইজতেমা যাবেন কেন? কি বলছি? হ্যাঁ, আগে 3 দিন লাগাবেন, 3 দিন লাগাবেন। আর যদি যাইতে হয় ইজতেমা থেকে চিল্লা যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শুক্রবারে ইনশাআল্লাহ কাকরাইল থেকে সিদ্ধান্ত আছে, শুক্রবারে খুনিদের গ্রেফতারের দাবিতে মিছিল আছে। বলেন খুনিদের গ্রেফতারের দাবিতে। খুনিদের গ্রেফতারের দাবিতে কি আছে বলেন? মিছিল আছে শুক্রবারে। যে যেখান থেকে পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, মকবুল মাদ্রাসা আল্লাহ তাআলা বানায়া দেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ পড়ি নেই, আরো পরে 3 জন মেহমান আছে, এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ যারা নামাজ পড়ে আসছি তারা তো পড়ছি, আর যারা পড়ি নেই তারা ইনশাআল্লাহ এখন অবশ্যই আজান হবে, আজানের পরে জামাতে নামাজ হবে। এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম আছেন, হযরত মাওলানা আবরারুল হক সাহেব আছে, রেজাউল করিম আবরার আছে, মুফতি আমজাদ সাহেব আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমাদের কিতাব সবগুলো কিতাব গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। জানুয়ারি মাসের 25 তারিখে সুদর্ণপুরের ইজতেমা
জানুয়ারি মাসের 25 তারিখে যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা